পাক ভারত চলমান উত্তেজনার মাঝেই এবার রাজস্থান সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানের এক সেনা। অবৈধ অনুপ্রবেশ ও গোয়েন্দা বৃত্তির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। শনিবার মধ্যরাতে সেই সেনাকে হেফাজতে নেয় বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ার। তবে এখনো প্রকাশ করা হয়নি গ্রেপ্তার পাক সেনার পরিচয়। এর আগে এপ্রিলের 23 তারিখে পাঞ্জাব সীমান্ত থেকে একই অভিযোগে ভারতের এক সেনাকে গ্রেপ্তার করে পাকিস্তান রেঞ্জার ফোর্স। তবে দিল্লি বলছে গোয়েন্দা বৃত্তিতে নয়, বরং ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে যায়। এই পাকিস্তানি লোকেদের কি বড় ঘর কুটকুট করছে নাকি বলো তো? হ্যাঁ বাড়া, যা বলেছিস, সুরে বাচ্চাগুলো অনেকবার বেড়েছে। মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি বাল ছিচ্ছে? ওই তো লেওড়া মানে একটা ছোট্ট বড় দেশ, ভোজার বাল দুটো মিসাইল ছেড়ে দিলি দেশটা গাদার গানে ঢুকে যাবে। প্রধানমন্ত্রী মোদি না হয়ে যদি আমি হতাম তাহলে এতদিন পাকিস্তানে গান মেরে রেখে দিতাম। এবার দেখছি এই মোদির দ্বারা কিছুই হবে না, আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে। ফুটো, তুই কথাটা একদম ঠিক বলেছিস, কিন্তু বাড়া আমরা ব্যবস্থাটা কিভাবে নেবো? আমরা তো দেশের একটা সামান্য নাগরিক। কেন বাড়া, আমরা কি দেশের জন্য লড়তে পারি না? মানে আমরা দেশের জন্য জীবন দিতেও পারি, দরকার পড়লে কারো জীবন নিতেও পারি। কিন্তু ফুটো, আমাদের পাকিস্তানের সঙ্গে লড়াই করতে গেলে আমাদের তো অনেক হাতিয়ার দরকার। আমরা হাতিয়ার কোথায় পাবো? আমরা বর্ডারের ভিতরে ঢুকবোই বা কি করে? পল্টুদা, একটা উপায় আছে। উপায় আছে? কি কি উপায়? আমার এক জেঠার ছেলের শ্বশুর আর্মিতে চাকরি করে, ওনার সঙ্গে একবার কথা বলে দেখলে হয়তো। ল্যাংচা, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে একবার কথা বলে দেখ, তারপর আমাদেরকে জানা। কি ব্যাপার মানা, এখনো পর্যন্ত ল্যাংচা খবর দিল না কেন? উঠাইয়ে না। ওই তো মনে হচ্ছে ল্যাংচা ফোন করেছে, দেখি তো। উঠাইয়ে না, উঠাইয়ে না। ল্যাংচা বল, কি খবর? হ্যাঁ ফুটো, কথা হয়েছে, মানে রাজি হচ্ছিল না। বর্ডারে নাকি আর্মিতে ছাড়া আর কারো এন্ট্রি নেই। অনেক বোঝানোর পরে রাজি হয়েছে। আমাদেরকে এখনই বেরোতে হবে, দুপুর 1টার সময় ট্রেন। ঠিক আছে ল্যাংচা, তুই পল্টুদাকে পচাকে খবর দিয়ে দে, আমি এদিকে রেডি হচ্ছি। কি ফুটো, কোথায় চললি? ব্যাগে করে কি নিয়ে চললি? পাকিস্তানিদের সেটা গরম করতে যাচ্ছি। মামা মানে ওই পাকিস্তানিদের নাকি গাড়ে অনেক দম হয়ে গেছে, তাই বড় দেখাতে যাচ্ছি। ইন্ডিয়ানদেরও গাড়ে অনেক দম আছে। আমি বর্ডারে যাচ্ছি যুদ্ধ করতে। এসব কি বলছিস ফুটো? তুই আমাদের একমাত্র ছেলে, যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বল? তুই যাস না ফুটো। আমি দেশের জন্য যদি মরেও যাই তবু আমার কোনো দুঃখ নেই। যদি আমাকে মরতেই হয় 5-6 জনকে মেরেই মরবো। মা, তুমি আমাকে আর বাধা দিও না, তুমি আশীর্বাদ করো যেন ওই পাকিস্তানিদের পুঙ্গা মেরে দিতে পারি। জানাব, আমরা সকাল থেকে তো কিছু খাইনি, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করো। আমরা না খেয়ে এইভাবে আর কতক্ষণ পর যুদ্ধ করবো? খিদের জ্বালায় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। কি বললি তোরা? তোদের এখন খাবার চাই? এদিকে ইন্ডিয়া আমাদের পাকিস্তানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে, আর তোদের খাবার চাই? এখন খাবার টাবার কিছু নেই, চালাগুলি। আগে আমরা কাশ্মীর দখল করি, তারপর যত ইচ্ছা খাবি। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। ফায়ার। একই দেখো ফুটো, এদিকে তো ওরা সবকিছু শেষ করে দিয়েছে। ইন্ডিয়ান আর্মি যদি কিছু না করতে পারে তাহলে ওরা তো আমাদেরকে তো কুকুর মারা করবে। পল্টুদা, চলো আমরা বাড়ি ফিরে যাই, মায়ের ছেলে মায়ের কাছে চলে যাই। না হলে ওরা কিন্তু আমাদেরকেও কুত্তা মারা করবে। দূর মারা, গাড়ি যখন অত ভয় তাহলে তোদেরকে আজ থেকে বলেছিল। যা বাড়া, তোরা বাড়ি ফিরে যা, আমি একাই পাকিস্তানিদের পুঙ্গা মেরে যাবো। যদি আমাকে মরতেও হয় তবুও আমার কোনো দুঃখ নেই। হয় আমি মরবো, না হলে পাকিস্তানিদের গাড়ি মেরে ফিরবো। আমাদেরকে যে আনলো সেই শেখ ওমর এটা কই দেবো না? উনি তো এখন ক্যাম্পের দিকে গেছে, ক্যাম্পে এখন মিটিং চলছে, ওনাকে আসতে দে, তারপর একটা কিছু করা যাবে। আমাদেরকে এখানে দাঁড়িয়ে রেখে ওনারা এখন মিটিং চলাচ্ছে মারা। দূর মারা, বালের মিটিং। এ কি ফুটো, ওখানে কি করছিস? মিসাইল চাচ্ছি মারা, মিসাইল। ভোজার বাল পুরো পাকিস্তান উড়িয়ে দেবো। ফুটো, এখনো পর্যন্ত অর্ডার আসেনি, অর্ডার আসুক তারপর ব্যবস্থা নেওয়া যাবে। ওই বালের অর্ডার আস্তে আস্তে পাকিস্তানিরা আমাদেরকে বাড়া খাই পাঠিয়ে দেবে। উস্তাদ, আমি যে আর পারছি না উস্তাদ, খিদের জ্বালায় আমি আর যুদ্ধ করতে পারছি না। কি বললি? তোরা খিদের জ্বালায় যুদ্ধ করতে পারছিস না? পাথর এনে দেবো, চিবি চিবি খাবি। তোরা জানিস না
পাকিস্তান একটা ভিখারির দেশ, খাবার কোথায় পাবো? এখন যুদ্ধ কর, আগে কাশ্মীর দখল করে নে, তারপর আমরা বড়লোক হয়ে যাব, তখন তোরা যত ইচ্ছা খাবি। জানাব, কাশ্মীর আমরা কোনোদিন নিতে পারিও নাই আর পারবো না। ওরা মিসাইল ছেড়ে দিয়েছে জানাব, পাকিস্তান পুরো শেষ হয়ে গেল। আমাদের দিকেই আসতে জানাব। হ্যাঁ জানাব, এদিকেই আসতে জানাব। ওস্তাদ এদিকে আসতে ওস্তাদ, আমরা সব শেষ হয়ে গেলাম। इंडिया को इतने हल्के में नहीं लेने का, नहीं तो बहुत महंगा पड़ेगा।